BS3 যে পাওয়ারটা সেটা একটু দেখে আসি। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ব্যাক টু মাই আলাদা নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এতদিন আমি ভিডিও আপলোড করিনি, কেন আমি বলেছিলাম যে ভিডিও এবার কন্টিনিউ ভিডিও আসবে, কিন্তু আমি ভিডিও কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। 15 দিন আমি লাস্ট ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা তোমার অবস্থা কি লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম সেটা ফার্স্ট ভিডিও। আবার বলেছিলাম যে আমি বিকেলবেলা সেকেন্ড ভিডিও দেবো। হ্যাঁ, ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু ভিডিওর কোনো সাউন্ড কোয়ালিটি হয়নি বলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর যেহেতু বর্ষাকাল এখন চলছে বলে রাইডে বার হয়েছি, তোমাদের কাছে কিছু কথা শেয়ার করবো বলে। কী কথা শেয়ার করবো সেটা একটু পরেই শেয়ার করি। আগে চলো ইম্পর্টেন্ট কথাটা তোমাদেরকে বলে দেয়। আমি সেটা হচ্ছে যে আমি লাস্ট প্রায় 3 সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি। কেন? 15 আগস্টের দিন ফার্স্ট একটা ভিডিও করেছিলাম, সেটা 15 আগস্টের পরের দিন আমি আপলোড করেছিলাম আর বলেছিলাম যে নেক্সট ভিডিও আসবে, ঘুরে ঘুরে রাইডে যাবো। সেই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু জাস্ট সাউন্ড কোয়ালিটি হয়নি বলে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। আর তারপরেও আমি সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য অনেক চেষ্টা করার পরে যখন সাউন্ড রেকর্ড আমার নিচ্ছিল তখন আমি ভিডিও শ্যুট শুরু করেছি, কিন্তু শেষ করতে পারিনি ভিডিও। কেন শেষ করতে পারিনি? যেহেতু বর্ষাকাল চলছে এখন, তার জন্য আমি ভিডিও শেষও করতে পারিনি, তাই সেরকম করে ভিডিও করতে পারিনি বর্ষাকালের জন্য। ওইটারা প্রায় 2 দিন ধরে ঠিক হয়েছে। তার মধ্যে আমি এই গাড়িটাকে সার্ভিস করিয়েছি, একটু চেঞ্জ করিয়েছি গাড়িটাকে, এটা প্রপারলি সার্ভিস দিয়েছি। তারপরে আবার প্রবলেমে চলে এসেছি তোমাদের কাছে। আমিও তোমাদের কাছে সরি যাচ্ছি যে কেন, যে আমি বলেছিলাম যে কন্টিনিউ ভিডিও দেবো, কিন্তু কী করবো, যেহেতু বর্ষাকাল গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিলো, একটু অনেক কিছু সার্ভিস দিয়ে অনেক চেঞ্জ হয়েছে সেই জন্য। আর এখন যখন ভিডিওটা শ্যুট করছি প্রায় 11টা বাজতে আর 2 মিনিট বাকি। কন্টিনিউ এবার ভিডিও আসবে। এখন 11টা বাজে, আমি ভিডিওটা শ্যুট করার জন্য বার হয়েছি। রাস্তাঘাট ফাঁকা এদিকে, তাই জন্য বার হয়েছি। আর প্রচণ্ড গরম, যেহেতু টানা কদিন বৃষ্টি হওয়ার পরে এখন যেহেতু বার হয়েছে, কিন্তু গরম। এই গরমেই রাইড করতেও ভালো লাগবে, যেহেতু আমি জানি যে একটা ভিডিও শ্যুটও হবে। ভিডিও শ্যুটটা করার জন্য আমিও বার হয়ে গেছি। তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। তোমরা হয়তো ভাববে যে দাদা বলেছিল যে ভিডিও দেবে, কন্টিনিউ ভিডিও দেবে, কিন্তু ভিডিও আসছে না কেন? মেন রিজন আমি ওই তো বললাম যে গাড়িটা একটা প্রপারলি সার্ভিস ছিল, সার্ভিসটা করলাম। তারপরে বর্ষার জন্য আমি ভিডিও করতে পারিনি, সাউন্ড কোয়ালিটির জন্য আমি ভিডিও করতে পারিনি। একটা রাইডারের প্রপারলি যখন ভিডিও করে, একটা সাউন্ড রেকর্ড যদি না হয় সে ভিডিওটা কোনো কাজের হবে না। কেননা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সাউন্ড কোয়ালিটি, তাই না? সাউন্ড কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে তো ভিডিও দেখে কোনো মজাই নেই। গাড়ির আগে টান উঠতো না, গাড়ির ক্লাচ প্লেটটা চেঞ্জ করেছি, আরও অনেক কিছু এক জায়গায় দাঁড়িয়ে প্রপারলি কী কী চেঞ্জ করেছি সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এবার থেকে ভিডিও কন্টিনিউ আসবে, ভিডিও আর লং হবে না। চলো এক জায়গায় দাঁড়াই, তারপর তোমাদেরকে শেয়ার করি যে আমি কী কী চেঞ্জ করেছি গাড়িতে। পায়রা দেখো কত সুন্দর পায়রা, একটা পায়রা তো তো যেটা কথা বলছিলাম যে আমিও কথা দিয়ে তোমাদের কথা রাখতে পারিনি, যে ভিডিও দেবো বলেছিলাম কিন্তু ভিডিও দিতে পারিনি, তাই না? সেই জায়গাটায় দাঁড়ালাম। চলো তোমাদেরকে শেয়ার করি গাড়ির আমি কী কী চেঞ্জ করেছি, সেইগুলো আজকে তোমাদেরকে শেয়ার করব। প্রথমত আমি গাড়ির ক্লাচ ফুল চেঞ্জ করেছি, ক্লাচের তার ফুল চেঞ্জ করেছি, এক্সেলেটারের তার ফুল চেঞ্জ করা হয়েছে, গাড়ির ফিল্টার চেঞ্জ হয়েছে, গাড়ির ফুল নিউ আমি চেন স্পকেট ফুল চেঞ্জ করে দিয়েছি, ক্লাচ প্লেট চেঞ্জ করেছি আমি গাড়িতে।
আমি গাড়ির ফুল চেন স্পকেট চেঞ্জ করেছি, ক্লাচ প্লেট চেঞ্জ করেছি, সামনের ডিসপ্যাড চেঞ্জ করেছি, এক্সেলেটার তার, ফিল্টার, দুটো সামনের অয়েল সিল চেঞ্জ করেছি। আমি সামনের অয়েল সিল চেঞ্জ করেছি দুটো, আর এই যে সামনের এমআরএফের টায়ারটা চেঞ্জ করেছি আমি। চলো আগে এই টায়ারটা চেঞ্জ করার সময় যে আমার স্টক টায়ারটা ছিল সেই টায়ারটা আগে দেখে আসি ভিডিওতে। তো গাইস টায়ারে কিচ্ছু নেই, একেবারে শেষ, গুটিই নেই টায়ারে একদম। তো গাইস টায়ার লাগানো আমাদের কমপ্লিট, একদম ব্র্যান্ড নিউ টায়ার হয়ে গেছে। এবার বের কিনে আর কোনো সমস্যা হবে না, কনফিডেন্স পেতাম না ব্রেক মারতে। সো গাইস টায়ার চেঞ্জ করা ভিডিওটা তোমরা দেখেছো, এবারে চলে যাই চলো গাড়ির ক্লাচ প্লেট চেঞ্জ করার যে ভিডিওটা সেটা একটু দেখে আসি, তারপরে আবার বাদবাকি কথা বলছি। নতুন ক্লাচ প্লেট হালকা মোবিল দিয়ে ভেজানো হচ্ছে। ভেজানো উচিত। এখন ক্লাচ প্লেটটা লাগিয়ে দেওয়া হচ্ছে। সো গাইস গাড়ির ক্লাচ প্লেট চেঞ্জ করা ভিডিও তোমরা দেখেছো, এবার চলো চলে যাই গাড়ির চেন স্পকেট যেটা চেঞ্জ করেছি, কোন কোম্পানি লাগিয়েছি সেটা একটু দেখে আসি চলো। চেন স্পকেট ফুল চেঞ্জ হবে। সো গাইস তোমাদের হয়তো চেনের যে প্রপারলি ভিডিওটা সেটা হয়তো দেখা হয়ে গেছে তোমাদের। চলো এবার একটু তোমাদের কাছে কিছু শেয়ার করি। তাহলে আমি চেঞ্জ করলাম কি, ক্লাচের তার, পিকআপের তার, চেন স্পকেট ফুল চেঞ্জ, ক্লাচ প্লেট ফুল চেঞ্জ, সামনের ডিসপ্যাডটা ফুল চেঞ্জ, একটা টায়ারও চেঞ্জ করলাম। গাড়ি এখন প্রপারলি এখন যে BS3 যে পাওয়ারটা সেই পাওয়ারটা আমি পেয়ে গেছি গাড়িতে। যেহেতু গাড়ির ক্লাচ প্লেটটা পড়া ছিল তার জন্য আমি গাড়ির কোনো পাওয়ার ফিল করতে পারতাম না। এটা হচ্ছে NS200 BS3 2014 মডেল, আর এখন 2024, প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু গাড়ির যে প্রপারলি সাউন্ড, ইঞ্জিন সব কিছু ঠিক আছে, যে আমি সব কিছু যত্ন রেখেছি। হ্যাঁ, টাইমে টাইমে ইঞ্জিনের মোবিলটা ফেলে দিলে ইঞ্জিনটাও ভালো থাকে, প্রপারলি একটা সার্ভিস দিলে গাড়িটাও ভালো থাকে। তোমাদেরকে যদি গাড়ি ভালো থাকতে হয় তাহলে এটা প্রপারলি টাইমে টাইমে সার্ভিস দিতে হবে। আর আমি ক্লাচ প্লেট চেঞ্জ করার পরে চলো দেখি কত কিলোমিটার চালিয়েছি। এখানে আমি 30 কিলোমিটার চালিয়েছি। একদিন হয়ে গেছে আমি গাড়িটার ক্লাচ প্লেটটা চেঞ্জ করেছি, তার মধ্যে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ 30 কিলোমিটার চালানো হয়ে গেছে। গাড়িটা এখন ভাগাতে পারবো না, নতুন আমার ক্লাচ প্লেট, একটু ব্রেকিং ফিউন মানতে হবে। চলো একটু ভাগিয়ে আসি গাড়িটা। তো গাইস 1 নম্বর 50, 3 নম্বরে 90 উঠে গেছে। তাহলে ফার্স্ট নম্বর হলো 50, নেক্সট গিয়ার হলো 67, 3 নম্বরে হলো 90। এর চেয়ে বেশি আর ভাগাবো না, যেহেতু নতুন আমার ক্লাচ প্লেট লাগানো তার জন্য। তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্টকে আমার অনেক ভোট নিয়ে যেতে চাই। আমাদের যদি না সাপোর্ট পাই তাহলে আমি আগাতে পারবো না। আর তোমরা আমাকে ভাই হিসেবে সাপোর্ট করলে, দাদা হিসেবে সাপোর্ট করলে আমি এই গাড়ির নতুন নতুন ভিডিও আনবো, নতুন নতুন কন্টেন্ট আনবো। এখনও এই গাড়ির সাথে R15 V3 একটা BS4 আর আমারটা BS3 খুব তাড়াতাড়ি একটা ড্র্যাগ রেস ভিডিও আসবে।
গাইস। পুরো মাখন, পুরো মাখন। আমাকে রাস্তা দাও, আমি চিপতে চিপতে চলে যাবো। সো গাইস, তাহলে ভিডিওটা হয়তো তোমাদের কাছে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।